ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা। আচ্ছা, আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তাই না? এখানে বলা হয়েছে লোক সংখ্যা কত। আচ্ছা, আমাদের বলা হয়েছে লোক সংখ্যা কত। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি বক্স দেয়া রয়েছে। এখানে বলা হয়েছে একটি গ্রামে লোক সংখ্যা ৬৭৩। আচ্ছা, বলা হয়েছে যে একটি গ্রামে লোক সংখ্যা হচ্ছে ৬৭৩ জন। হ্যাঁ, এবং ওই গ্রামে নতুন এলো ১১৭ জন। কি বলেছে যে আগে ছিল হচ্ছে ৬৭৩ জন, তাহলে এরপরে নতুন এলো আরও ১১৭ জন। আচ্ছা, এখন তোমরা বলো তো দেখি, যখন এই ১১৭ জন নতুন এই গ্রামে এলো, তখন এই গ্রামের লোক সংখ্যা বাড়লো নাকি কমলো? অবশ্যই কিন্তু বাড়লো, তাই না? আর যখন বাড়ে তখন আমরা কি করি? হ্যাঁ, তখন কিন্তু আমরা যোগ করি। অর্থাৎ এই সংখ্যার সঙ্গে আগে যে লোক সংখ্যা ছিল এই সংখ্যার সঙ্গে নতুন যেহেতু ১১৭ জন এসেছে, এই ১১৭কে আমরা যোগ করব, তাই না? তাহলে পেয়ে যাব যে এখন কতজন হয়ে গেল। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, দেখো চলে গেল ১০৫ জন। তাহলে যে কয়জন হলো, হ্যাঁ, এবার এখান থেকে চলে গেল হচ্ছে ১০৫ জন। আচ্ছা, যখন এই ১০৫ জন লোক চলে গেল তখন কি লোক সংখ্যা বাড়লো নাকি কমলো? চলে গেলে কিন্তু কমে যায়, তাই না? তাহলে আমরা কি জানি, কমে গেলে কি করতে হয়, যোগ না বিয়োগ? অবশ্যই বিয়োগ করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, সেই মোট জনসংখ্যা থেকে ১০৫ জনকে বিয়োগ করে দেব, যেহেতু তারা চলে গেছে এজন্য এই ১০৫ জনকে বিয়োগ করে দেব। তাহলেই কিন্তু পেয়ে যাব যে লোক সংখ্যা কতজন থাকলো, তাই না? তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা এই দুটি সংখ্যাকে যোগ করব, তারপরে যা হবে সেই যোগফল থেকে আমরা ১০৫কে বিয়োগ করব। ঠিক আছে? এই দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে কতে বলা হয়েছে এখন লোক সংখ্যা কত হলো। আচ্ছা, এখন লোক সংখ্যা কত হলো কিভাবে বের করব? এই ছেলে শিশুটি বলেছে চলো ভেবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায়। লোক ছিল ৬৭৩ জন। প্রথমে কতজন ছিল? ৬৭৩ জন। তাহলে এবারে নতুন এলো হচ্ছে ১১৭ জন। যখন ১১৭ জন নতুন এলো তখন কিন্তু এই ১১৭ জন লোক বেড়ে গেল, তাই না? তাহলে আমরা এবারে কি করব, এই ৬৭৩-এর সঙ্গে ১১৭কে আমরা যোগ করে দিব। আচ্ছা, এবার আমরা কি লিখলাম, নতুন আশায় লোক সংখ্যা বেশি হবে। একত্র করলে হবে, যদি আমরা আগের লোক এবং পরের লোক মানে নতুন যারা এসেছে সবাইকে যদি এক করি তাহলে কত হবে? এই দেখো, আমরা লিখলাম ৬৭৩ যোগ ১১৭। আমরা এই দুটি সংখ্যাকে এখানে যোগ করলাম, তাই না? যোগ করলে কত হয় আমরা কি জানি? যোগ কিভাবে করতে হয়? একদম শেষের সংখ্যার সঙ্গে প্রথমেই শেষের সংখ্যাটিকে যোগ করতে হয়। এখানে শেষে রয়েছে ৩, এখানে রয়েছে ৭। তাহলে ৩ এবং ৭ মিলে কত হয়ে যায়? ৩-এর জন্য ৩টে দাগ দাও। দেখো ১ ২ ৩, আমরা ৩-এর জন্য ৩টে দাগ দিলাম। তাহলে এই ৩-এর জন্য ৩টে দাগ দিয়েছি। এবার ৭-এর পর থেকে যদি ৩ পর্যন্ত গণনা করি কত হয় দেখো তো? ৭ ৮ ৯ ১০, কত হয়ে গেল? ১০। মোট হয়ে গেল আমাদের ১০, তাই না? ১ এবং ০ মিলে হয়ে গেল ১০, তাই না? এই ১০-এর শূন্যকে লিখলাম আমরা, এই যে দেখো শেষে লিখলাম ০, উত্তরের ঘরে আমরা শেষে লিখলাম ০, তাই না? এবং এই ১ কিন্তু আমাদের হাতে থেকে গেল, তাই না? আমরা হাতে রেখে যোগ কিন্তু এর আগেও শিখেছি। তাহলে ১ আমাদের হাতে থেকে গেল, এটিকে আমরা পরে যোগ করে দেব। হ্যাঁ, আচ্ছা, এবার এই মাঝের সংখ্যার সঙ্গে এই মাঝের সংখ্যাটিকে যোগ করো। এখানে রয়েছে ৭, এখানে রয়েছে ১। আমরা কি জানি, ৭-এর সঙ্গে ১ মিলে কত হয়ে যায়? ৮ হয়ে যায়। ৭ এবং ১ মিলে হয় ৮। ৮-এর সঙ্গে হাতে ছিল কত? আরও ১। ৮ এবং হাতের এই ১ মিলে হয়ে গেল ৯। আমরা এই যে মাঝখানে লিখে দিলাম ৯। এবার যদি শুরুর সংখ্যার সঙ্গে এই শুরুর সংখ্যাটিকে যোগ করি, এখানে রয়েছে ৬, এখানে রয়েছে ১। আমরা কি জানি, ৬ এবং ১ মিলে হয়ে যায় ৭, তাই না? আমরা এই যে শুরুতে লিখে দিলাম ৭। তাহলে আমাদের মোট হয়ে গেল ৭৯০। তাহলে আমরা এবারে কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে নতুন ১১৭ জন লোক আসায়, হ্যাঁ, ওই গ্রামে এবারে মোট লোক হয়েছে কতজন?
790 জন হয়েছে। আচ্ছা, এখন কিন্তু 790 জন মোট লোক হয়েছে। এখন দেখো, যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, এখানে খতে বলা হয়েছে কি, চলে যাওয়ায় লোক সংখ্যা কত হলো। এখন যেহেতু মোট 790 জন হয়েছে, এখান থেকে চলে গিয়েছিল কতজন? এই যে চলে গেল হচ্ছে 105 জন। কয়জন চলে গেল? 105 জন। তাহলে যখন চলে যায় তখন আমরা কি করি? বিয়োগ করি, কারণ চলে গেলে তো কমে যায়, তাই না? তাহলে দেখো আমরা কি করব, এই 790 থেকে আমরা 105কে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলেই পেয়ে যাব যে এখন কতজন লোক হলো, তাই না? এই দেখো বলা হয়েছে কি, চলে যাওয়ায় লোক সংখ্যা কম হবে, তাহলে বাদ দিলে হবে 790 বিয়োগ 105। এই যে 790 থেকে আমরা 105 জন চলে গিয়েছে, এই জন্য 105কে বিয়োগ করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যদি বিয়োগ করি, বিয়োগ কীভাবে করতে হয়? এই শেষের সংখ্যা থেকে প্রথমে শেষের সংখ্যাকে বিয়োগ করব, কিন্তু শেষে রয়েছে এখানে 0। আমরা এই 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো? এখানে তো 5 রয়েছে, তাহলে আমরা জানি কি বিয়োগের সময় অবশ্যই এই পাশের সংখ্যাটি বড় হতে হয়, এই পাশের সংখ্যাটি ছোট হতে হয়, কিন্তু 0 তো ছোট, এই ছোট সংখ্যা থেকে আমরা 5কে বিয়োগ করতে পারবো না। তাহলে এখন কি করবে, 0টাকে বড় বানাবো। কিভাবে এই 0টাকে আমরা বড় বানাতে পারি? দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 0। এবার ওর এই পাশে যে 9 রয়েছে, 9 থেকে আমরা কি করব, 1কে ধার করে 0-র কাছে নিয়ে আসবো, তাই না? এই যে 1 ধার করে আমরা 0-এর কাছে নিয়ে আসলাম। এখন 1 এবং 0 মিলে মোট হয়ে গেল কত? 10 হয়ে গেল, তাই না? এবার এটিকে কিন্তু 10 ধরতে হবে। 10 থেকে আমরা এবারে 5 বিয়োগ করতে পারবো, তাই না? কিভাবে? এই 5-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করো, দেখো কয়টি সংখ্যা আমরা পাই। 5, 6, 7, 8, 9, 10। আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি দেখো তো? 1, 2, 3, 4, 5। 5টি সংখ্যা আমরা এখানে পাচ্ছি। তাহলে আমরা এই যে দেখো শেষে কিন্তু লিখে দিলাম সেই 5। ঠিক আছে, এবার এখানে মাঝে রয়েছে কত? আচ্ছা দেখো এখানে মাঝে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 9, কিন্তু এখানে কি আর 9 রয়েছে? না বন্ধুরা, আগে 9 ছিল। আমরা 9 থেকে এই যে এখানে 1 ধার করে দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা, যার কারণে 9 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 8। কত হয়ে গেল? 8 হয়ে গেল। এবার 8 থেকে আমরা বিয়োগ করব কত? এখানে মাঝে রয়েছে 0। তাহলে 0 মানে তো কিছুই না, তাই না? 8 থেকে যদি 0 চলে যায় তাহলে কত থাকে? 8ই কিন্তু থেকে যায়। এই যে আমরা কিন্তু এখানে লিখে দিলাম মাঝখানে 8। ঠিক আছে, এবার দেখো এই শুরুর সংখ্যা থেকে যদি শুরুর সংখ্যাটিকে বিয়োগ করি, শুরুতে রয়েছে 7, এখানে রয়েছে 1। 7 থেকে যদি 1 আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 7 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আরও 6। আমরা এখানে লিখে দিলাম 6। তাহলে আমাদের মোট হয়ে গেল কত? 685। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে যে 105 জন লোক চলে যাওয়ায় এখন মোট ওই গ্রামে কতজন লোক আছে? 685 জন লোক আছে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা এই ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে গাণিতিক বাক্যের সমস্যাটি হবে। আচ্ছা, এই যে সমস্যাটি আমরা সমাধান করলাম, প্রথমে কিছু লোক ছিল, তারপর সেইখান থেকে কি হলো, ওই গ্রামে 117 জন লোক আসলো, এই জন্য 117কে আমরা যোগ করলাম। তারপরে যারা চলে গেল, কয়জন চলে গিয়েছিল? 105 জন চলে গিয়েছিল, এই জন্য 105কে আমরা বিয়োগ করলাম। তারপরে উত্তর হয়েছে 685। এই অঙ্কটিকেই এবার আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে কি, গাণিতিক বাক্যের সমস্যাটি হবে গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্য মানে কি? যে বাক্যের মধ্যে, মানে যে লাইনের মধ্যে, দেখো এই যে লাইন, এই লাইনের মধ্যে আমরা কিন্তু শুধু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এবং যোগ বিয়োগ দেখতে পাচ্ছি। তাহলে যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকবে, এছাড়া আর কিচ্ছু থাকবে না, সেই লাইনটিকেই বলা হয় গাণিতিক বাক্য। ঠিক আছে, তাহলে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা এটিকে কিভাবে সমাধান করব? দেখো আমাদের যে গ্রামের কথা বলা হয়েছে, সেই গ্রামে মোট প্রথমে কতজন লোক ছিল? 673 জন। এই জন্য আমরা প্রথমে লিখলাম 673। ঠিক আছে, আচ্ছা তাহলে এই 673 জনের সঙ্গে ওই গ্রামে নতুন লোক এসেছিল কতজন? 117 জন। এই জন্য আমরা এইখানে দেখো 673-এর সঙ্গে যোগ করেছি কত? 117, তাই না? কারণ এই 117 জন যখন আসলো তখন কি ওই গ্রামের লোক সংখ্যা বাড়লো, আর বাড়লে কি হয়? যোগ, তাই না? এই জন্য আমরা এই সংখ্যার সঙ্গে 117কে যোগ করলাম। আচ্ছা, এবার যোগ করার পরে
ওই গ্রাম থেকে 105 জন লোক আবার চলে গেল। যখন চলে গেল তখন কি লোক সংখ্যা কিন্তু কমে গেল, তাই না? কয়জন লোক চলে গেল? 105 জন। তাহলে এইখান থেকে আবার আমরা বিয়োগ করলাম কত? 105। চলে গেলে যেহেতু বিয়োগ করতে হয়, এই জন্য আমরা বিয়োগ করেছি 105কে। ঠিক আছে, এটি হচ্ছে কি গাণিতিক বাক্য। আচ্ছা, এবার গাণিতিক বাক্যে দেখো আমাদের কিন্তু এইখানে সমাধান দেখানো হয়েছে গতে, তাই না? সমস্যাটি সমাধান করি। এই যে এই সমস্যাটি আমরা কিন্তু এখানে আবার লিখলাম। ঠিক আছে, 673 যোগ 117 বিয়োগ 105। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করবো? এই যোগের কাজটুকু করব। 673-এর সঙ্গে আমরা যোগ করবো 117। ঠিক আছে, এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা আগে কত পেয়েছিলাম মনে আছে? 790 পেয়েছিলাম। এই যে কিন্তু সেই 790 আমরা দেখতে পাচ্ছি। তোমরা আবারও যদি যোগ করো দেখবে যে 790 কিন্তু হবে। ঠিক আছে, এই যে এই দুটিকে যোগ করে পাচ্ছি 790। এরপরে বাকি রইল কি? বিয়োগ 105। এটি কিন্তু বাকি রইল। তাহলে এই যে আমরা এখানে লিখে দিলাম বিয়োগ 105। আচ্ছা, এবার এই 790 থেকে যদি 105কে বিয়োগ করি, আমরা কিন্তু আগেও করেছিলাম, তাই না? বিয়োগ করলে কত পেয়েছিলাম? 685। এই যে আমরা একটি সমান চিহ্ন দিয়ে কত লিখলাম? 685। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, লোক সংখ্যা 685 জন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এইভাবে গাণিতিক বাক্যের মাধ্যমেও সমাধান করতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।